না, ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। রোজা মায়া দিন বাহিরে চলাচল করতে ভাল লাগে না। রোজাটা দৈরালছে। আজকে সকালে ফেসবুক লাগিয়েছে কত অভিযোগ। আজকে কিশোরগঞ্জ জননী পার্সেল থেকে একটি কার্টুন নিয়ে আব্দুল হাই ডাক্তারের গলিতে যাব। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা যাবেন? চাচা বলল হ্যাঁ যাব, 50 টাকা দিবেন। রোজা মায়াদিন যেহেতু এমনিতে যাই 30 টাকা, চাচাকে বললাম যে চাচা 40 টাকা দিব। চাচা রাজি হয়ে গেলেন। তো পথিমধ্যে যাইতে যাইতে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা রোজা রেখেছেন? চাচা বললেন হ্যাঁ বাতিজা, রোজা রেখেছি। তারপর আমি বললাম, চাচা এই রিক্সা চালায়া সারাদিন আপনি রোজা রাখলে অনেক কষ্ট হয় না আপনাদের? তখন চাচা প্রতি উত্তরে বললেন যে ভাতিজা, রোজা এই সামান্য কষ্টের কাজের জন্য যদি রোজাটা ছেড়ে দিই, তাহলে ওপারে গেলে মৃত্যুর পরে কত ভয়ঙ্কর শাস্তি হবে তুমি জানো? এই দুনিয়ার কষ্ট কিছুই না, কিন্তু আখিরাতে শান্তিতে থাকতে হলে আল্লাহর হুকুম আহকাম এগুলা ঠিকঠাক মতো পালন করতে হবে। এই জন্য শত কষ্টের মাঝেও রোজা রাখতেছি। প্রিয় দর্শক, ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, চাচা এত কষ্টের কাজ করেও রোজাটা রাখছেন, আর আমরা অনেক শান্তিতে সুখে শান্তিতে সারাদিন ঘোরাফেরা করেও অনেক সময় রোজা রাখতে পারি না। আবার কেউ কেউ রোজা রাখলেও অভিযোগের শেষ নাই। আজকে রোজা অনেক কষ্ট হয়েছে, আজকে রোজাটা ধৈরালছে, আজকে সকালবেলায় ক্ষুধা লেগে গেছে, এই কষ্টের কাজ কেমনে করবো, ঘোরাঘুরি করতেও আজকে অনেক ক্লান্ত লাগতেছে, অভিযোগের শেষ নাই। আর এই চাচা মিয়া কত কষ্টের কাজ করেও রোজা আল্লাহর হুকুম আহকাম ঠিকঠাক মতো পালন করছেন। আল্লাহ তাআলা এই চাচার সকল নেক বাসনা পূরণ করে দিক, আমিন।